যারা বিগত 17 বছর দেশকে বিনামূল্যে শাসন করে দেশের শাসন ব্যবস্থা জনগণের অধিকার হরণ করেছিল, হত্যা, খুন এবং পিলখানা হত্যা, শাহবাগের হত্যা, হত্যা এবং বিভিন্ন তারা বিতর্কিত করে এবং লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে তারা গুম করেছে, হত্যা করেছে। তাদের প্রতিবাদে আজকে বাগেরহাটের আবহাওয়ার জনতা আজকে এখানে সংগত হয়ে শেখ হাসিনা, তার দোসর শেখ তন্ময়, শেখ নাসির, কৃষক বাদশাহ সহ টুকু কামরুজ্জামান টুকু সহ যারা এই অত্যাচারের এই 17 বছর বাগেরহাট জেলার মানুষকে অতিষ্ঠ করেছিল। এই দেশের শেখ হাসিনার নেতৃত্বে অপশাসন লুট করার হত্যা বহু করেছিল, তার প্রতিবাদে আসছে শেখ হাসিনা ফাঁসির দাবিতে এবং জুলাই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছিল এর প্রতিবাদে আজকে মানববন্ধন। আমরা চাই সরকার অবিলম্বে শেখ হাসিনার ফাঁসি এবং যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এই এলাকায় আওয়ামী লীগের যে দোষক যারা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকেও বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করেন, কোন ব্যক্তি বা দলের কর্মচারী হিসেবে কাজ করেন না। দেশটা একটা নতুন ভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এই সরকারি সহযোগিতা করতে চাই, দেশটাকে নতুন ভাবে করতে চাই। আমাদের নেতা তারেক রহমান 5 বছর আগে বলেছিল যে টেক বাগ বাংলাদেশ, আজকে সে টেক বাগ বাংলাদেশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনকে পুনরায় ফিরে আনতে হবে, সিভিল প্রশাসনকে সঠিক জায়গা আনতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, তাদের এই টাকা ফেরত দেবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই জন্য আজকে মানববন্ধন। আমরা চাই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় মেরামতের কথা আমাদের নেতা তারেক রহমান বলেছিল কয়েক বছর আগে, তাই আজকে তার উপরে টাকা দিয়েছে। আজকে রাষ্ট্রকে মেরামত করার জন্য বর্তমান রাষ্ট্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে, আমরা একে সাধুবাদ জানাই, আমরা সহযোগিতা করতে চাই এবং আমার 17কে বাগেরহাট সহ সারা বাংলাদেশে যত হত্যা, গুম, নির্যাতন হয়েছে তার প্রতিবাদে জুলাই আগস্টে ছাত্র জনতার মধ্যে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, তার জন্য শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ বাগেরহাটে যারা দোষর ছিল তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।